শুরু করেছিলাম। আমরা আজকে ওইটাকে এক বেসিক মাত্রা আজকে আমরা ইনশাল্লাহ শেষ করব আশা করি। তা বেসিক মাদ বা যেটাকে আমরা বলি মাদ্দে আসলি। তা এই মাদ্দে আসলি হোক বা যে কোনো মাদ আপনাকে শিখতে হলে প্রথমে জানতে হবে মাদের অক্ষর কি কি। তা আমরা আগেও বলেছি যে মাদের অক্ষর হলো তিনটি, আলিফ ওয়াও ইয়া। এই তিনটি অক্ষরকে শুধু মাদের অক্ষর না, তিনটি অক্ষরকে দুর্বল অক্ষরও বলা হয় বা উইক লেটার বলা হয়। তা এই মাদের অক্ষর আহ আলিফ কখন মাদ হয়? যখন আলিফের ডাইনে জবর থাকে, যেটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে জবরের বামে খালি আলিফ। ওয়াও কখন মাদ হয়? ওয়াও সুকুন তার পূর্বের অক্ষরে পেশ থাকলে মাদ হয়। আর ইয়া কখন মাদ হয়? ইয়া সুকুন তার ডাইনের অক্ষরে জের হলে মাদ হয়, ইয়া মাদ হয়। তাহলে আলিফকে কেন্দ্র করে যে মাদ হয় সেটা হলো আলিফ মাদ। Wow, yeah. ওয়াওকে কেন্দ্র করে যে মাদ হয় সেটা হলো ওয়াও মাদ। ইয়াকে কেন্দ্র করে যে মাদ হয় সেটা হলো ইয়া মাদ। আচ্ছা, এখন এই যে যে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, এইটাকে আরো সংক্ষিপ্ত আকারে যেটাকে আমরা আলিফ মাদের সেম মাদ, সেম বলতে সেম সাউন্ড, হ্যাঁ সেম উচ্চারণ আমরা পাই, একই রকম একই পরিমাণের মাদ পাই, সেটা হলো খাড়া জবর। আমার কিন্তু ল্যাপটপে নিয়ন্ত্রণ নাই, আবার একটু লাফালাফি করতেছে এবং যখন যেখানে স্লাইডটা বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তা একটু ধৈর্য ধরতে হবে আর কি। এটা কখনোই হয়নি, প্রথম এরকম সমস্যা দেখতেছি। আচ্ছা, তারপরে স্লাইড কি দেখা যাচ্ছে এখন? জি, আচ্ছা, তো আমরা পাচ্ছি। একটু প্র্যাকটিস করব। যেমন এখানে দেখেন, মিম আলিফ জবর মা, যেটাকে আমরা বলি মা, সবাই বলি Ma, ওমা, wama, ফামা, mama, কামা। mama, এগুলো হচ্ছে একালিপ মাদ। আর একালিপ মাদ সমান সমান আমরা হয়তো বলেছিলাম যে দুই হারাকা। এরপরে আমরা চলে যাব লা, la, ওয়ালা, wala, ফালা, fala, আলা, ala, ওলা, kola, ওলা, kola, তাবা, taba, কানা, kala, ওমা, kola, قال يقول، kola, yakulu, তাহলে এখানে আমরা দুইটা মাদ পাচ্ছি। কলা আলিফ মাদ, ইয়াকুলু কি মাদ? wawma, ওয়াও মাদ। তাবা ইয়াতুবু, taba, yatubu, কানা ইয়াকুনু, kana, yakunu, قام يقومু, qama, yaqumu, আচ্ছা, আদা, ada, طافা, tofa, صامা, soma, دعا، da'a, عاد يعود، ada, ya'udu, طاف يطوف، tofa, yatufu, صام يصوم، soma, yasumu,
دعا يدعو دعا يدعو زاد زاد غاب غاب عاش عاش باع 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 زاد يزيد زاد يزيد غاب يغيب غاب يغيب غاب يغيب غاب يغيب আচ্ছা عاش يعيش عاش يعيش باع يبيع باع يبيع نام نام ينام ينام خاف خاف يخاف يخاف এগুলো সব কি মাদ? আলিফ মাদ আলিফ মাদ। এই সবগুলোই আলিফ মাদ। আলিফ কাদা ইয়াকাদু باع يبيع আমরা একটু মাখরাজের দিকেও খেয়াল করব باع يبيع يقول يتوب يكون يقوم يعود يعود আচ্ছা يطوف يصوم আচ্ছা আমরা এখন চলে যাব খাড়া জবর, যেটাকে আমরা বলি আলিফ সগীরা। খাড়া জবর এবং আলিফ মাদের উচ্চারণ কিন্তু একই রকম। যেমন দেখেন, আমরা যদি বলি, লিখতে অসুবিধা হচ্ছে, এখানে দেখেন হা আলিফ জবর কি হয়? হা। এখন আমি যদি বলি যে হা খাড়া জবর কি হবে? হা হবে না? তাহলে একই উচ্চারণ। আবার আমরা যদি বলি হা ওয়াও পেশ হু, আবার হা উল্টা পেশ কি হবে? সাউন্ড কিন্তু কোনো পার্থক্য নাই। হা ইয়াজের হা খাড়াজের কি হবে? হি। এখন আমরা যদি উচ্চারণ না করে যদি এভাবে বলি হা, তখন আপনি কি বুঝবেন যেটা কি আমি খাড়া জবরের উচ্চারণ করলাম নাকি আলিফ মাদের উচ্চারণ করলাম? এটা কি বোঝার উপায় আছে? নাই। তারপর আমি যদি বলি হু, যদি বলি তাও কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমি কোনটা উচ্চারণ করলাম, ঠিক না? এই জন্য এটা হচ্ছে আপনার আলিফ মাদের সেম মাদ, এটাকে আমরা বলি খাড়া জবর, কিন্তু এটা ইন্টারন্যাশনালি বলা হয় আলিফ সগীরা। খাড়া জবরকে কি বলা হয়? আলিফ সগীরা। সগীর মানে ছোট, আর আলিফ মানে তো আলিফ। দেখেন খাড়া জবর আর আলিফের মধ্যে কিন্তু পার্থক্য নাই, শেপ কিন্তু একই রকম, শেপ একই রকম, শুধুমাত্র পার্থক্য হলো ছোট আর বড়। ওই জন্য খাড়া জবরকে বলা হয় কি? আলিফ সগীরা।
তাহলে আমরা এখানে আলিফ সগীরা দেখতে পাচ্ছি আলা آلا আখর آخر ইলাহা আচ্ছা এরপরে দেখেন আমানা آمن মিম এবং নুনের উচ্চারণ দ্রুত হবে কারণ এখানে কোনো মাদ নাই। মাদ হরকতের উচ্চারণ কেমন হয়? দ্রুত হয়, তাড়াতাড়ি হয়। ইলা إلى আলা على আচ্ছা এরপর আমরা চলে যাব আয়াতি آيات হাযা هذا হাযা যালিকা যালিকা ذلك জাল জাল যালিকা জিহ্বার আগা উপরে দাঁতের আগা ইলাফি ইলাফি إيلاف বিহি به ইয়াস্তাহয়ি يستحيي এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো খাড়া জবর বা আলিফ সগীর এটা সকল অক্ষরের উপরেই আসতে পারে। খাড়া জবর বা আলিফ সগীর 28টি অক্ষরের যে কোনো অক্ষরে আসতে পারে খাড়া জবর, কিন্তু খাড়া জের বা ইয়া সগীর এটা 3টা অক্ষরের ছাড়া আসে না। সেই 3টা অক্ষর একটা হলো হামজা, একটা হা আর একটা হলো ইয়া। মনে রাখবেন এই 3টা অক্ষরের বাহিরে খাড়া জের বা ইয়া সগীর কোথাও আসে না। আমার কথা সবাই বুঝেছেন? জি ওস্তাদ জি। তাহলে খাড়া জের বা ইয়া সগীর কোন কোন অক্ষরের নিচে আসে? হামজা, হা আর একটা হলো ইয়া। হামজা, হা, ইয়া। এই ছাড়া কিন্তু কোরআনে কোথাও আপনি খাড়া জের পাবেন না, এই 3টা অক্ষর ছাড়া। তাহলে কি কি অক্ষর? হামজা, হা, ইয়া। হামজা, হা, ইয়া। ইলাফি إيلاف বিহি به ইয়াস্তাহয়ি। আচ্ছা এরপরে উল্টা পেশ বা যেটাকে আমরা বলবো ওয়াও সগীরা। ওয়াও সগীরাও 3টা অক্ষর ছাড়া আসে না। তার মধ্যে কমন হলো হামজা এবং হা। হামজা এবং হা হচ্ছে কমন। যেমন হার নিচে কিন্তু খাড়াজের হয়েছিল, হামজার নিচেও কি হয়েছিল? খাড়াজের। তার মানে এই দুইটা অক্ষর হলো কমন। কি সেটা? হা এবং হামজা। আর এক্সচেঞ্জ হবে কোনটা? এক্সচেঞ্জ হবে হলো আপনার ওয়াও এবং ইয়া। ইয়াটা হচ্ছে আপনার খাড়া জের, ওয়াওটা হলো উল্টা পেশ। মনে থাকবে? তাহলে আমরা কি বললাম যে খাড়া জের হয় 3টা অক্ষরে, হামজা, হা, আবার ইয়া। আর উল্টা পেশ হলো হামজা, হা, ওয়াও। অর্থাৎ ইয়ার রিপ্লেস হবে কোনটা? ওয়াও। বুঝতে পেরেছেন? আর খাড়া জবর সকল অক্ষরে আসতে পারে। তাহলে আমরা বলবো দাউদা দাউদা
দাউদা লাহু লাহু মাউউদাতু 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 দাউদা দাউদা লাহু লাহু মাউউদাতু মাউউদাতু তাহলে আমরা জানলাম যে খারাজের হলো ইয়া আর পাশাপাশি হামজা হা, হামজা হা আর উল্টা পেশ হলো ওয়াও হামজা হা। এই হচ্ছে আমাদের বেসিক মাদ। যেমন দেখেন এখানে আমরা একটু কোরআন আয়াত পড়বো, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ইয়া কি মাদ? ইয়ামাদ আলিফ মাদ আলিফ মাদ। ইয়া মাইয়া থাকলে কি ইয়ামাত হবে? আলিফ ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়াইনা নাস্তাঈন। নাস্তাঈন এখানে ঈন কি মাদ? ঈন ইয়ামাদ ইয়ামাত। ইয়ামাদ ولا يحض على طعام المسكين ولا ولا يحض على طعام المسكين তাহলে ওয়ালা হচ্ছে আলিফ মাদ, আলা এটা হচ্ছে আলিফ সগীরা বা খাড়া জবর, তোয়া আলিফ মাদ, আল মিসকিনি ইয়ামাদ। ইয়ামাদ ويمنعون الماعون ويمنعون কি মাদ এখানে? ওয়াও মাদ ওয়াও মাদ। আল মাউন কি মাদ? আলিফ মাদ ওয়াও মাদ আলিফ মাদ এবং ওয়াও মাদ আলিফ মাদ ওয়াও এবং মাদ ওয়াও মাদ। ذلك الكتاب لا ريب, ذلك কি মাদ? আলিফ সগীরা সগীরা। আল কিতাবু সগীরা আলিফ আলিফ সগীরা। সগীরা লা আলিফ মাদ আলিফ মাদ রয়বা ইয়ামাদ না, না, এটা ইয়ামাদ তালিম না। ইয়ামাদ হলে ইয়া সাকিনের আগে কি হবে? জের হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমরা এখনো পড়ি নাই। ইয়ালিন ওয়া মিম্মা রাযাকনাহুম ফিকুন। এখানে ওয়ামিম্মা এটা আলিফ মাদ মিম্মা আলিফ মাদ, রাযাকনাহু আলিফ সগীরা, মাদ ইউনফিকুনা ওয়াও মাদ। ওয়াও মাদ ওয়াও মাদ ختم الله على قلوبهم وعلى سمعهم ختم الله لا كما আলিফ ألف صغيرة ألف صغيرة. بخرا جبر على ألف صغيرة. ألف صغيرة بخرا جبر قلوب ওয়াও মাদ ওয়াও واو ماد وعلى ألف صغيرة আলিফ সগীরা إيلافهم رحلة الشتاء والصيف الصيف কি মাদ? এটা কোনো মাদ নাই এখানে এখন আপাতত অসয়ফি বললে কোনো মাদ নাই, অসয়ফি বললে কি নাই? কোনো মাদ নাই। আচ্ছা, তাহলে এগুলো আমরা মোটামুটি এগুলোকে একত্রে বলা হয় বেসিক মাদ বা মাদ্দে আসলি বা মাদ্দে তবাই। সবাই আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস আমাদের সোমবার আমরা ইনশাল্লাহ পড়বো হলো সেকেন্ডারি মাদ। সেকেন্ডারি মাদের মধ্যে আমরা কি কি পড়বো?
মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। তা আমরা আজকে যে বেসিক মাদ পড়লাম এগুলো কিন্তু সবই এক আলিফ বা দুই হারাকা পরিমাণ মাদ করতে হবে। আর যেখানে মাদ নাই সেই জায়গাগুলোতে দ্রুত উচ্চারণ করতে